সকাল সকাল উঠে আমার সতীন ধান কি করতেছে? তোর জামাই কই? জামাই আমাদের জামাই, হ্যাঁ, ঢাকা গেছে। এই জন্যই এত লেট করে উঠা লাগবি? আমি তো এমনিতে ও থাকলেও আমি লেট করে উঠি, আর ও না থাকলেও। কাজ কাম করবি কেটা বাড়ির? আছে না, কিটা আছে? আমার লোক আছে দেখে আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারি। তেহানকার রান্না বান্না কি কি খাওয়াবো আমাক? আমি তো কিচ্ছু রান্না তাহলে করিনি। খিচুড়ি রাখছি, হ্যাঁ। তারপর হইছে চা বানাইছি, বিস্কিট আছে, যেটা মন চাই ওটা খা। আর আর তুমি কি খাবে এটা কই? আমি আমি খাইছি, খিচুড়ি খেয়েছি। তাহলে মানে ভালো করছিস। নরম নাইগা পুরা মানে বাড়িটা মানে এত ফাঁকা ফাঁকা লাগতাছে, মনে হইতাছে যে আমরা দুইজনই একদম এতিম হয়ে গেছি গা। ও ছাড়া ও থাকলে কিন্তু আসলে ওরকম পাত্তা দেই না, কিন্তু নাই দেখে মনে এত খারাপ লাগতাছে যে তুই ওকলি সবসময় সারাক্ষণ থাকে। যে ইয়ে করিস, আমার আবার অত ফাবর লাগতেছে না, কারণ আমি এর আগেও অনেকবার থাকছি। ও ঢাকা থাকছে, আমি গ্রামে থাকছি, তো আমার এগুলো কিছুই হয়নি। এই ফার্স্ট টাইম মনে হয় আমি মানে অভ্যাস করতে হবে সোনা, কাজ হচ্ছে তো যেতেই হবে, এটা হলো কাজ। হ্যাঁ, এই যে আজকে অভ্যাস হয়ে গেল না। কিন্তু কালকে মজা করছি না রাত্রে, পাবর কালকে লাগছে। কিন্তু আমরা অনেক মজা করছি, যেমন রাত্রের 1টা বাজে আমরা ফুচকা বানায় খাইছি, যেটা আসলে ভিডিও করতে পারি নাই। আর এমনি তো মন মানসিকতা ভালো না থাকলে না আসলে ভিডিও হয় না। এখন ভিডিও করতে ইচ্ছা করতেছে না, তারপরে যেহেতু তোমাদের ভাইয়ার নাই, একটু ভিডিও করলাম। কারণ তোমরা তো আমার ব্লগের লেগে অপেক্ষা করো, আর আমাদের ব্লগগুলো তোমরা এত পরিমাণে পছন্দ করতেছো, অনেক ভালো লাগে। তো কালকে রাত্রে 1টা বাজে আমার সতীন কইতাছে ফুচকা খাইবো, তারপরে ওরে ফুচকা বানায় খাওয়ালাম, নাগামরিচের ফুচকা আর কি। অনেক মজা আর হয়েছিল। অনেক মজা হয়েছিল, আমরা 3জন মিলে খাইছি, ভাগ্নিও সাথে ছিল। তো যাই হোক, আমাদের এখন একটু ব্যাংকে যাইতে হইব। তো তুমি খাওয়া দাওয়া করো, কইরা রেডিও, আমরা ব্যাংকে যাবো। কাউসার, তোমার বাবা কই? বাবা ওই যে কি? হ্যাঁ, এমনি গাড়ি চাই, ওটা কি আনতে গেছে তোমার বাবা? ও আহারে, তোমার বাবা আর আসবে না ঢাকা থেকে? আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আসবে রাত্রে। রাত্রে আসবে? দেখি তোমার কথা সত্যি হয় নাকি। আমি কেছি 5 দিন থাকতে, 5 দিন থাকবা না? কাউসারের থেকে 5 দিন থাকা লাগবে। কাউসার ভালো না যে। বলো আমাকে ছেড়ে থাকতে পারে না। তাই নাকি? আমাকে অনেক ভালোবাসে। তুমি তোমার বাবাকে ভালোবাসো? তুমি তোমার বাবাকে মিস করতেছো অনেক? আমার চাইতে মনে হয় কাউসারি 100 বার আমার জিগাইতাছে, ছোট আম্মু বাবা কে আইছে, বাবা কে আইছে। কখন মানে ও আসবে? পাগল হয়ে গেছে ওর বাবার লেগে, ওর বাবার সাথে কিচ্ছুই বুঝে না। কারণ সবসময় নয়নের সাথে সাথেই থাকে, নয়নের সাথে শুয়ে শুয়ে ফোন টিপবো, নয়নের লোক গল্প করবো, নয়নের লোক খেলবো। মানে ও এই জিনিসগুলো অনেক মিস করতেছে, আর 100 বার জিগাইতাছে। আর কালকে তো ও কান্না কারে কয়, প্রচুর কান্না করছে যে ওর আব্বুর সাথে যাইবো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করছে বাবার কথা। আমার বাবা কই, বাবা আসে। আচ্ছা, আমি খাইনি। দেখেন গাইস, আগে কিন্তু আমার সতীন চা কফি এগুলো একেবারেই পছন্দ করতো না। আমি আসার পর আমার সতীন রে যে কত কিছু খাওয়া শিখাইলাম। এই যে চা কফি ও এখন অনেক পছন্দ করে, নয়নো মাঝে মাঝে খায়, চা খায় এরকম বিস্কিট দিয়ে ভিজায়, আর কফি খায়। অনেক মজা, এর জন্য খাই। সত্যি? আর ডায়েট করি আমি চা খেয়ে। আচ্ছা, আমাদের যে একটা ভিডিও ছিল না, যে পানি কি পানি মে চিনি জেসে ঘোলে রাজাজি, ওই গানের নাচের যে ভিডিওটা, ওই ভিডিওর কমেন্টে গেলে মানে এত ভালো লাগে, সবাই শুধু কয় যে তোমরা চিকন থাকতেই সুন্দর আছিলা। এটা কি সত্যি? আর আমার ফ্যামিলি কয় চিকন থাকলে দাঁত বাইর হয়ে যায়, অনেক বিচ্ছিরি লাগে, এখন দিন আমার বাল হয়ে যায়। হ্যাঁ, ওর ফ্যামিলি আছে না, ওর ফ্যামিলি সবসময় চায় যেন মোটা কাটা থাকুক, তবে আবার আমার ফ্যামিলি চায় যেন শুকনা থাকি। আমার ফ্যামিলি আবার মোটা পছন্দ করে না, আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম মানুষই চিকন। আর বেশিরভাগ মানে মেয়েগুলা একটু মোটা বেশি হয়ে গেছে, তবে ছেলেগুলা না, ব্যালেন্সের মধ্যে ছেলেরা আছে, যেমন আমি একজন। আমি ইদানিং মোটা হয়ে গেছি অনেক। সতীন মোটা হয়েছে না, তুইও মোটা হবি, সমস্যা নেই। আমার মোটা হওয়াটা আসলে আমার কাছে ভালো লাগে না, যেটা সত্যি কথা। অনেকে বলে কি যে আগে নাকি আমরা খাইতে পারতাম না দেখে মানে মোটা হই নাই, চিকন ছিলাম। তবে আমি একদম জন্মগতই চিকন, যেটা সত্য কথা, ঠিক না?
আমি আমিও তো জন্মগত চিকন ছিলাম, কেমনে মোটা হইলাম এখন কর। তবে আমি হঠাৎ করে মানে আচ্ছা বাচ্চা পেটে দেখে মনে হয় এরকম মোটা হয়েছি, আমারটা এরকম হইতে পারে, আমি জানি না কি লিগে এরকম হইতাছে। আর কাকুলি ইদানিং মানে স্বাস্থ্য বাড়তাছে, ও কি করে ওর মানে এই স্বাস্থ্যের মূল কারণ হইছে ও ঘুমায় প্রচুর, দিনের বেলা ঘুমাইলেই নাকি স্বাস্থ্য বাড়ে, এটা জানো? আর দিনের বেলা আমার কি যে ঘুম ধরে বিশ্বাস করবো। হ্যাঁ, ও খাওয়া দাওয়া কইরাই দিনের বেলা ঘুমাইবো 2-3 ঘন্টা। হ্যাঁ 2-3 ঘন্টা ঘুমায়, এই কারণে ওর হচ্ছে স্বাস্থ্য বাইরে গেছে গা। তো নয়ন কিন্তু মানা করে ওরে দিনে না ঘুমাইতে, যে যত কষ্ট হোক দিনে তুমি সজাগ থাকবা। আজকে চাটা যে এত মজা হয়েছে বিশ্বাস সত্যি? করবো, অনেক মজা হয়েছে। ইস্তো জামাই একটু খাওয়াইতে পারতাম। বিস্কুট দিয়ে খাচ্ছি না, বিস্কুট দিয়েও মজা লাগতেছে, আবার এটা দিয়ে খাচ্ছি, এটা দিয়েও মজা লাগছে। হ্যাঁ টোস্ট দিয়ে না আমার কাছে চা বেশি ভালো লাগে। না গ্রান্ডটা অনেক ভালো লাগতেছে চা। আর আজকে ট্রাই করবো আমরা সারাদিন যা যা করি, হ্যাঁ এই ব্লগে দেখাইতে, তারপরও যদি না পারি তো কিছু করার নাই, যতটুকু পারি দেখাবো আজকে। আচ্ছা কালকে আমি খিচুড়ি রান্না করছিলাম, আর ওই খিচুড়িগুলো রয়েছে, ওইগুলো আমার সতীনও খাইলো আর আমিও খাইছি। তো আমার হাতের খিচুড়ি ওরা অনেক পছন্দ করে। কালকে আমি ভাবছিলাম কেন, ও মানে কইছিস ডায়েট কন্ট্রোল করবি এর লিগা। আচ্ছা আমি একটা কথা বলি, আমার সতীন যদি এর চাইতে আরো বেশি মোটা হয়ে যায় তাতেও আমাকে কোনো সমস্যা নেই, না আমার সমস্যা আছে না নয়নের সমস্যা আছে। ওর খিচুড়ি যে এত ভালো লাগে, কারণ চা খাবার ধরছি বাচ্চা কেড়ে নিছে, তো চাটা ক্যান্সেল করে আনবা। হ্যাঁ খিচুড়িটা আমি ওর লেগে রাখছি, আমি কই ও একটু খাইব না। অনেক মজা। আর কালকের খিচুড়িটা ভালোই, কালকের খিচুড়িটা বেশি মজা হয়েছে। মানে আমরা তো যখন ওই যে ঢাকায় ছিলাম তখন কিন্তু এরকম করে খিচুড়ি পাক করতো, মানে গ্যাসের চুলার খিচুড়ি অন্যরকম হয়, স্বাদ লাগে। ও আমরা তো গ্যাস আনছি, এটা তো দেখাইনি। হ্যাঁ এই যে গ্যাসের চুলা কিন্তু আবার সেট করা হয়েছে এখানে। তো গ্যাস আনার কারণ হয়েছে যে মেঘ বৃষ্টি পরে তখনকার আসলে ওই রান্না করে যায়, রান্না করার অনেক কষ্ট। আর ইদানিং কষ্ট হয়ে যায়। ইদানিং অনেক কষ্ট হইতেছে রান্না করা, একে হইছে মানে লাকড়ি জ্বলতে চায় না, চুলাতে আচ্ছা, পানি পড়ে। আমি মনে মনে ভাবি বুঝছো, আমিও তো চেষ্টা করি কিন্তু তোর মতো তো খিচুড়ি হয় না। মানে এক একজনের হাতের না এক একটা জিনিস মজা, যেমন আমার হাতের আবার ভাত তরকারি মজা হয় না। হ্যাঁ একটু মানে আমি রান্না করলে আমি নিজেই খাইতে পারি না, তাহলে বুঝ। আর ওর হাতের আবার সব তরকারি রান্না করা মজা হয়, আর আমার হাতে শুধু ভর্তা আইটেম গুলো ভালো হয়, আর ওই যে বিরিয়ানি, তারপরে হ্যাঁ খিচুড়ি এগুলা, তারপরে ওই যে কি যেন কয় ফাস্টফুড আইটেম। ফাস্টফুড তরকারি বাদে, তরকারি আর হলো ভাত বাদে যত আইটেম আছে জীবনের সব আইটেম আমার সত্যি পারে। হ্যাঁ আর মজাও লাগে, মানে এমন না যে পারে কিন্তু মজা হয় না, ওই খাই তা না, অনেক মজা লাগে। আমিও খাই, আমার জামাইও খাই, অনেক পছন্দ করে। মাঝে মাঝে মানে বিকাল টাইমে আমার জামাই আবদার করে, জামাইয়ের আবদার পূরণ করে, আবার আমার আবদারই বেশি পূরণ করে আমার সত্যি, যা সত্যি করে। নয়ন আসলে ওইরকম কোনো কিছুই খাইতেছে না, কারণ ওর কথা হচ্ছে যে তোমরা যা খাও আমি সবই খাই, কোনো সমস্যা নাই, তুমি বানাও। তবে কাকুলি যেটা খাইতে চাই ওইটাই বানাই, তো ওইটা বানাইলে ওইখান থেকে আর কেউ কারণ আমি হলো খাওয়ান লাভার, মানে আমি অন্য কিছু পছন্দ করি না। মানে এই যে আপনারা বলেন জিনিসপাতি এগুলো করেন না কেন, আমি এসব পছন্দ করি না। আমার সতীন জানে, আমার হাজবেন্ড জানে। তো আমাকে মানে আমি রাগ করছি, আমার সতীন যদি একটু ভালো আইটেম বানাতে না এমনি ঠিক আছে। আর এটা তো আমরা খুশি বানাতে পারে। এই ভিডিওটা এই কথাগুলো কিন্তু আমরা আগের ভিডিও তো বলছি যে কাকুলি এসে খাবার দাবার অনেক পছন্দ করে, ও আসলে ঘরের জিনিস পোশাক আশাক এটা ওইটা এগুলা শো অফ করা পছন্দ করে না। তো আমরা তো শো অফ করি না, ওইটা তো বাদ। আমাদের মধ্যে আসলে ওইরকম শো অফ করাটা আমাদের সাজে না, আমরা যেরকম আছি এরকম থাকতেই চাই। আমার সতীন হলো ওর মানে ওর স্বপ্ন যে আমার ঘর সুন্দর মতো সাজাবো, দেখতে সুন্দর লাগবে, মানে এরকম। মানে আমি হচ্ছে সাংসারিক। হ্যাঁ আর আমি আছে না সাংসারিক আছি, সাংসারিক নাই তা না, মানে ওই যে অত জিনিসপাতি নিয়ে আসবো, মানে কিরকম একটা না, মানে ওই জিনিসটা আমার আর ভালো লাগে। এই যে ঘরে ম্যাক্সিমাম জিনিসগুলাই কিন্তু কিনা হয়, এগুলো হচ্ছে আমার ইয়াতে যে এগুলো কিনা লাগবো, এই জিনিসগুলো দরকার। হ্যাঁ কিন্তু কাকুলি আসলে ওইরকম না যে না এগুলো লাগবোই, ওর কথা হচ্ছে আরে লাগবো পরে কিনলেও চলবো। আমার সন্ধিনা করে এইটা গেছে, আল্লাহ আমাকে দিল না, ওর ভিতরে আসলে ওইগুলো নাই।
এগুলো আমরা যতই কই না মানুষ বিশ্বাস করে না, মানুষ ভাবে কি যে তুই হয়তো হিংসা করছ আমারে বা আমি তোরে হিংসা করি। আমরা ভাই যদি এরকম হিংসাই করতাম এতদিন থাকা সম্ভব না, আর এইভাবে মিলামিশা থাকা সম্ভব না। সবচাইতে বড় কথা হচ্ছে এটা, যেভাবে মিলে আছি এটা হলো বাস্তব। আর অনেকেই ফেক দেখায়, অনেকে অনেক রকম দেখায়। অনেকে দেখি কমেন্ট করে যে আপু তোমাদের মতো অনেকেই সতীন সাইজে অনেক অভিনয় করতেছে, তোমরা কি ভিডিওগুলো দেখো কিনা? আমরা আসলে কারো ভিডিও দেখি না, আমরা শুধু আমাদের ভিডিও দেখি। যেমন হচ্ছে আমাদের ভিডিও যেহেতু আপলোড দেওয়া লাগে, আমাদের ভিডিওগুলো তো আমরা দেখেই আপলোড দিই। হ্যাঁ, আর হচ্ছে কিছু কিছু মানে সেলিব্রিটি আছে যাদেরকে ভিডিওগুলো সামনে আসলে আমরা একটু দেখি, এছাড়া আউট কারো ভিডিওই আমরা দেখি না। না, কিন্তু আগে দেখছি অনেকের ভিডিওই দেখছি, কিন্তু এগুলো দেখে মানে আমি আর আমার সচিন কই যে আমরা কত ভালো, আমাদের ন্যাচারাল ভিডিও আপলোড দিই। আমরা ওই যে সোহাব করি না, আবার এটা নিয়ে ওটা নিয়ে ভিডিও করি না, এই জিনিসটা অনেক ভালো লাগে। আমরা আমাদের মতো থাকতেই পছন্দ করি। এই চল চল তাড়াতাড়ি যাওয়া লাগবে, অনেক সময়। আমার কোনে টাকা নিয়ে যাচ্ছি তুই? ফোনে যাইতেছি, ব্যাংকে যাইতেছি, ব্যাংকে একটু কাজ আছে ওইখানে যাবো। যেহেতু তোমাদের ভাইয়া না, মানে ও থাকলে তো ওই সবকিছু করে, ও নাই এখন আমাদের করা লাগবে। আর বৃষ্টি পড়তেছে, ভ্যান পাওয়া যাবো? পাওয়া যাবে। আর কি শুরু হয়েছে আজকে কয়দিন ধরে, বৃষ্টি বৃষ্টি, একদম মাথাটাই নষ্ট। তো আমরা এখন কোথায় যাব? বনারপাড়া। তো চলো গাইস, আজকে আমার মানে এই টাকাগুলা, নতুন টাকা সবগুলা, এই টাকাগুলো আমি এত যত্ন করে রাখছিলাম যে এগুলো ভাঙবো না, নতুন টাকা। কিন্তু আজকে আমার এই টাকাগুলো নষ্ট করা লাগতেছে। যেই কাজের জন্য আসলাম ব্যাংকে, আমাদের ওই কাজটা হয় নাই। ওনারা বলতেছে তোমাদের ভাইয়াকেই নাকি লাগবে। তো আমি কিন্তু তোমাদের ভাইয়াকে কল দিতেছিলাম, সে ফোনটা ধরে নাই। তো যেহেতু কালকে ও আসবে, তো ও আসলে ওর কাজটা ওই করবে। তো যেহেতু আমরা পারি না, আমরা চলে আসছি। আজকে ছোট আপু কি রান্না করতেছেন? ছোট আপু রান্না করবো না, রান্না করবো বড় আপু। তবে কি যে রান্না করবো আমি নিজেও জানি না। আলু চপ, সরি বেগুন চপ বানায় নাকি ওটা আবার মাছের ডিম দিয়ে রান্না করবো। আমি যেহেতু খাইনি প্রথমবার, তোরে একটু বেসন গুলা গুলাই দিতেছি, মানে যা যা করার ওইগুলো একটু ওরে দিতেছি আর কি করে। আর আজকে এখনো পর্যন্ত আমাকে রান্না বান্না হয় নাই। নয়ন থাকলে এতক্ষণ আমাকে রান্না হয়ে যেত, খাওয়া হয়ে যেত গা। তো ও নাইদিকে খাওয়ার কোনো আগ্রহ নেই, মন চায় না যে খাই। ভাবছিলাম যে থাক, রান্না বাড়ার দরকার নেই, কিন্তু আমার সাথে আবার কি মনে করে রান্না করতেছে জানি। তুমি প্রেগনেন্ট মানুষ, তোমাকে না খাওয়া ছেড়ে দেয়, বুঝো নাই? পরবর্তী টাইমে তো শয়তান কি করবে জানিস, যে জামাই নাই দে আমার সতীনটা আমাকে না খাওয়া থুইছে। জামাই না রেখে তো আমার নিজেরই খাইতে ইচ্ছা করতেছে না। আমি কি করবো, সতীনে রান্না করে নাই বা কিছু। না না, খাওয়া লাগবে, খাওয়ার ইচ্ছাই বাচ্চার লেগে হলেও খাওয়া লাগবে, বুঝ নাই? না খায় থাকা যাবো না। এইটাই তো, বাচ্চা লেগে তো খাওয়া লাগবে। আচ্ছা, আজকে না ভাবতাছি যে কিছু কমেন্টের রিপ্লাই দিব, কারণ অনেকে না অনেক ধরনের কমেন্ট করছে। তো শুধু দেখি, আসলে রিপ্লাই দেওয়া হইতাছে না। হ্যাঁ আজকে দিব, বিকালবেলা আমরা দিব। হ্যাঁ আজকে বিকেল বেলা সবার কমেন্টে রিপ্লাই দিব। সবার না, কিছু কিছু মানুষের, কিছু কিছু হেটার্স এবং লাভার্স দুইজনেরই দিব মিক্সার করে। হ্যাঁ, তো তোমার বেসন গুলা নাকি শেষ? শেষ আর কি প্রায়। ডিমের ওটা ইয়ে করে দিবে না? ওটা ভিজাইছি, ওটা ওটা আমি ইয়া করবো। আমি একটা ভিডিও দেখছিলাম, ওইভাবে করবো ডিমটা। আমি ভিডিও দেখে ডিম ভাজছিলাম, বুঝছো, ডিম পুড়িয়ে কয়লা হয়ে গেছিল। তার থেকে মানে ওই যে গুলা টুলা পেঁয়াজ মরিচ দিয়ে গুলায় যে ভাজে, ওইটা তো কেমনে বড়ার মতো করে ভাজছিলি? না একবারে ছড়া দিছিলাম, হ্যাঁ, চাপড়ির মতো ভাজছিলাম। না পুড়িয়ে আগুন বাড়াই দিছিস। আগুন ভাড়ায় না, না ওটা কিরম দিন হয়ে গেছিল জানিস? আচ্ছা, আজকে আমি বাজবো না, দেখি কেমন। এই যে বেসন রেডি না? না একটু পানি দেওয়া লাগবে। আর বেসনে কি হইব বুঝতেছি না। এ বেসন হবি, হালকা পানি দাও। যা আছে নষ্ট করা থেকে খাই ফেলা দিয়ে ভালো, এই জন্য মুচু এই ডিজিটাল আইটেমের রান্না করতেছে। কিন্তু রোজার বেশি নষ্ট করবো ক, তুই কর, খাওয়া ওকে দিয়ে বল। আর আমি বেসন গুলো না পাতলা হয়ে যায়, সমস্যা নেই, ভারী না না ঠিক আছে, এরমই রাখা লাগবে। এই যে সুন্দর হয়েছে। না না ওই যে নিচে ইয়া দানা দানা
যা হয়েছে হয়েছে, আমি এটা তরকারি রাখবো তো ওই স্টাইলে থাকলি আল্লাহ বেসনের তরকারি খাইছে কে কে একটু জান। আরে এটা কেউই খায় না, আমার আজকে মনে যা করছে তাই রেসিপি দিয়ে খায়। মন থাকলে কই যে কি রান্তাছ তোমরা? এই জন্য তো রাঁধতেছি, ও নাই দেই তো আমি যাবে রান্না করতেছি। ওটা কি? ও থাকলে পরে আর এ রান্না করতাম না, বুঝছ নাই? হ্যাঁ, বেসন দিয়ে আবার এগুলো ভাইজে আবার রান্না করে। অবশেষে বেসনটা তাও শেষ হইলো, নষ্ট করার থেকে খাই ফেলা দিয়ে ভালো, বুঝছ নাই? আমার সতীনে একটা আজকে নতুন আইটেমের রান্না খাওয়াবো। রিভিউ কি দিবে লাস্টে, কেমন লাগলো কি রকম লাগবে দেখা যাক। দেখা যাক দিন। কি রে ইয়া নাই তো, মশলা নাই। ইস, আগেই মনে করতো, এটা মনেই তো নেই। থাক, থাক দেখা যাচ্ছে। জেবা সবা করে রাখবো। একভাবে রান্না হ্যাঁ। হাতটা দে। অনেকেই বলেন যে আমার সতীন কাজ করে না, বড় আপু খালি কাজ করে, ছোট সতীন খালি বসে বসে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ভিডিওতেই দেখানো হয় কিন্তু আজকে আবার দেখাচ্ছি আপডেট। আমি ভাজার কথা ছিল বেগুন চপগুলো, এই যে এখানে বেগুন, তো এগুলো ওই দিন ভাজবে বলতেছে, আমি ভাইজে দেই, তোর ভাজা লাগবে না। ও কিন্তু এমনি প্রেগনেন্ট হলে মানুষ এতক্ষণ দাঁড়া দাঁড়া রান্না করতে পারবি? আমার দাঁড়ায় থাকতে বেশি অসুবিধা হয় না, বেশি অসুবিধা হয় বেশিক্ষণ বসে থাকলে। ও, বসে থাকতে অসুবিধা হয়? হ্যাঁ। আচ্ছা এইখানে মানে আরেকটু পানি দেওয়া লাগতো বেসনটাতে, মনে আর একটু হয় পানি লাগবে না? আগে একখান দিয়ে দেখ, যদি ভালো হয় তো হলোই, আর যদি না হয় তো আর একটু পানি আচ্ছা দে। আমি কিন্তু রান্না শিখতেছি আমার সতীনের কাছ থেকে, ঠিক আছে? আজকে নিউ রান্না শিখতে চাও নাকি? এই যে এই রান্না আমার জীবনে আমি অনেক দেখিও সুন্দর, নাই, খাইও নাই, প্রথম। অনেক সুন্দর করে ভাজতেছে। না তুমি দেখা কাজ কাম পারো ছোট আপু, তুমি অনেক সুন্দর কাজ কাম পারো। আমার হেটার্সের লেগে আমি কাজ করতে পারি না, কারণ তারা সব কাজে শুধু ভুলই ধরে আমি। ভুলি ধরে। কিন্তু আমার সতীন আজকে জামাই যাওয়ার পর অনেক মন খারাপ ছিল, এখন কুমা হাসতেছে। না ওই যে সুস্থভাবে পৌঁছাইছে, ভালোভাবে পৌঁছাইছে, এই কারণে ও এখন ভালো ভালো আইলে হ্যাঁ, দোয়া করি। এই জীবনে ফার্স্ট দেখলাম আমার সতীনের এত মহাব্বত। দুইজন যুদ্ধ করে সারাক্ষণ সামনাসামনি থাকলি। আচ্ছা আমি মূলত যুদ্ধ করার লেগে মিস করতেছি আমার জামাইকে। এতক্ষণ থাকলে খুঁটিনাটি ঝগড়া হইতো, মানে ও একটা তেরা কথা কইতো, আমি একটা কইতাম, ও আমার খুশা দিত, আমি ওর খুশা দিতাম। মানে আজকে মানে কালকে রাত্রে গেছে পর থেকে এখন পর্যন্ত ওর লোক তো আমি ঝগড়া করতে পারতেছি না। খালি মুখ আমি ঝগড়া চুলকাচ্ছে না? করার লেগে মিস করি তোমারে, তুমি তাই ভিডিওটা দেখবা জানি, তোমারে মিস করি ঝগড়া করার লেগে। গলা খালি চুলকাচ্ছে না রে সত্যি? সকাল থেকে ঝগড়াই করতে পারতেছি না, কালকে রাত্রে। তাহলে তুই আমার সাথে দরকার কর, না তোর লোক ঝগড়া করবো কে? তাহলে এটা হিট করবি বেশি ভালো। আমি ঝগড়া করে যার লাগে মজা পাই না, এর লাগে করবো। আমার মজা লাগে ঝগড়া করতে। আচ্ছা তুমি তাড়াতাড়ি বেগুন গুলো ভাজো, তারপরে ডিম ভাজে দাও, আমি পরে সুন্দর মতো কষায় রান্না করে তোমার স্পেশাল রান্না করে রান্না করো। এটুকু হেল্প করতেছ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই এখন করে কি গ্যাসের চুলা আছে দেখে সত্যি দেখে হেল্প করতেছে। না না, ওই আবার গ্যাসের চুলায় এক্সপার্ট, এর জন্য। মাটির চুলা রান্না করতে পারি না যে হ্যাঁ, এটা না। না, আগুনটা জ্বালাইতে পারি না, কিন্তু আগুন জ্বালাইতে পারলে রান্নাতে পারি। হ্যাঁ, কিন্তু ওর কাছে ওইটাই বিরক্ত লাগে। বিরক্ত বলতে জ্বালাইতে গেলে 1-2 ঘন্টা জায়গা আগুন জ্বালাইতে। তো তাড়াতাড়ি শেষ করো। ছোট পাতিল ভাত 2 পট চাউল দিছি। মনে হচ্ছে কাকুলিরা আমার সংসার এটা। কে কয়দিন কি জনগণের সংসার ছিল? একদিন মনে হচ্ছে যে না আমগো একজন আরেকজন আছে, হ্যাঁ ওর লাগে একদম টাইম টু টাইম রান্না করা লাগবো। মানে একটা টেনশন লাগতো যে একটু লেট হইলে যে না আসলে কি খাইবো, বেচারারা না খাই রয়েছে। আজকে টেনশন ফ্রি একদম। তো আমার মনে হচ্ছে টুনাটুনির সংসার আসতো দুজনের, হ্যাঁ, যা খুশি তা রান্না করো আর খাও। গাইস এই যে বেগুন ভাজা কিন্তু শেষ, মানে বেগুনের চপ অনেক সুন্দর হয়েছে, ফুলছে অনেক সুন্দর। যেমন এসে সমস্যা নেই, তরকারি রান্না করবো। আবার সত্যি আবার খাইছে। আর এখানে আমি মাছগুলার মাছ না সরি মাছের ডিম গুলার গুলাই নিচ্ছি। সতীনকে আমি বাজলে নাকি হয় না, আমি দেখি হয় কিনা আজকে। হ্যাঁ ট্রাই করো। আল্লাহ এগুলো যে ফুটে, এই যে অলরেডি ফুটা শুরু হয়ে গেছে।
আর সবচেয়ে ভয় লাগে মাছের ডিম ফোটা। আস্তে আস্তে দে। হ্যাঁ, আস্তে আস্তে করে দেওয়া লাগবে। তো আমার কাছে অর্ধেক রান্না তো তুই করে ফেলে দিল। না, ওই যে পেঁয়াজ মরিচ দিয়া মশলা কতটুকু দেওয়া লাগবে এগুলো তো রাখতে হবে। মশলা বাইর করছু? হ্যাঁ, আমি আচ্ছা, আবার অর্ধেক কাজ করিনি। আমার ফ্রিজ খুললে হ্যাঁ অর্ধেক কিছু কাজ লাগবে। করিস না, তাহলে অর্ধেক কাজ করলু যে। একটু হেল্প করলাম কারণ গরম অনেক আসছে, মানে এইখানে দাঁড়াইছি না, অনেক গরম লাগতেছে, ভাবলাম একটু করে দিই, বৈশা থেকে লাভ আছে। এই যে দেখ কত সুন্দর হয়েছে। আসলেই তো। আমার সতীন কয় এগুলো দিলে হলো পুইরা যায়। আমি একবারে চাপড়ির মতো করে করছিলাম, তুই জানিস? ওরে কি না, ওটা হয়ও না, উল্টা বেরো পায় না, কি যে সমস্যায় পড়ছিলাম এজন্য। যেভাবে বড়ার মতো করে বাজলে আছে না, সুন্দর হয়। আজকে দেখি নিউ রেসিপি তো কেমন যে কারণ লাগে। আমি আবার শিখছি আমার এক্স শাশুড়ির কাছ থেকে, সত্যি। ভালো এরা হয়েছে, আছে না এরকম মাছের ডিম এরকম বড়ার মতো করে বাইজা তারপরে বোনা করে, ভালো। ভালো হয়েছে। আচ্ছা একটু দেখাও আমাদের গাইসদেরকে কেমন হয়েছে। সুন্দর হয়েছে। পেঁয়াজের মতো লাগতেছে না? এই যে এইভাবে কে কে বাইজা খাও আমার একটু কমেন্ট করে জানাইবা, কারণ আমার সতীন নাকি এই প্রথমবার দেখলো। অনেকে আছে এইভাবে বাইজা খাও। তো তুমি কি একাই তরকারি রান্না করে খাবা নাকি তো জামার লেগেও থুবা? অবশ্যই রাখবো, কারণ এরকম একটা স্পেশাল রান্না আমার সতীন নাকি জীবনে খাওয়ায় নাই প্রথমবার, তো এটা তো একটু রাখাই লাগবে নয়নের লেগে। তেরাই হোক। মনে গেছে না আলুর চপ পেঁয়াজ, হ্যাঁ, আলুর চপ না বেগুনের চপ আর পেঁয়াজ। তো ওটা তো ওরকমই লাগতেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ভাত হয়ে গেল কিন্তু তরকারি হলো না। কাউসারেরও ক্ষুধা লাগছে রে পূর্ণিমা। আচ্ছা তোমার ক্ষুধা লেগেছে? না, আরে পড়াশোনা করা লাগবে না তো এখন,